আসসালামু আলাইকুম। Jashim চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখেন আমি একটা অফার দিয়ে রাখলাম। অলরেডি একটা অফার দিয়ে রাখছি। তো এটাতে কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে একদম সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব। তো দেখেন এখানে আপনার জয়েন করার জন্য মিনিমাম আপনাকে $10 পরিমাণ লাগবে। আপনাকে সর্বনিম্ন আপনাকে $10 লাগবে। তাহলে আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। তো কিভাবে জয়েন করবেন একদম ডিটেইলস আমি বলে দিচ্ছি দেখেন। তো ভিডিওটা শুরু করার আগে এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। টেলিগ্রামের লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়েছেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো দেখেন আপনারা চাইলে যে লিঙ্ক দিছি এই লিঙ্কটা থেকে আপনি করতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার বাইন্যান্স অ্যাপে চলে যাবেন। বাইন্যান্স অ্যাপে এসে আপনি মূলত কি করবেন, এই যে দেখেন এখানে একটা নোটিফিকেশন অপশন আছে, এই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টে আসবেন। অ্যানাউন্সমেন্টে আসার পর এই যে দেখেন প্রথমেই থাকবে MAB Web3 ওয়ালেটের একটা অফার চলতেছে $80,000, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখেন এরপরে এরকম চলে আসবে। তো প্রথম কাজটা কি দেখেন, আপনার প্রথম কাজ হলো একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে দেখেন গ্র্যাব ইউ শেয়ার, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে মূলত এখান থেকে রেজিস্ট্রেশন করতে বলবে, ঠিক আছে। এই যে দেখেন এরকম আসবে। এরকম আসার পর আপনাকে কি করতে হবে, এখানে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। আচ্ছা আমার অ্যাকাউন্টটা এখানে এলিজিবল নাই, তো মনে রাখবেন আপনার যে অ্যাকাউন্টটা এলিজিবল নাই সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই যেই অ্যাকাউন্ট আপনার এলিজিবল আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারবেন। তো আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি তারপর লগ ইন করে আপনাদের দেখাই। তো দেখেন আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি। তো গ্র্যাব ইউর শেয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখন দেখেন এখানে আপনাকে কি করতে হবে, জয়েন দ্য ক্যাম্পেইন, এই যে দেখেন জয়েন ক্যাম্পেইন লেখা আছে, এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন। প্রথমে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন, আপনার এখান থেকে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মূলত আপনাকে মিশন দিবে। তো দেখেন এখানে নিচে আপনার এই যে দেখেন মিশন অপশন আছে, এই যে দেখেন নিচে দুইটা মিশন আছে, দুটোতে আপনি কাজ করতে পারবেন। কাজ করার জন্য প্রথমে যে সোয়াপের মিশনটা করবেন, এটার জন্য যে গো অপশন আছে, গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার Web3 ওয়ালেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। সরাসরি আপনার Web3 ওয়ালেটে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনাকে ওরা ডাইরেক্ট সোয়াপে নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু ডাইরেক্ট সোয়াপে নিয়ে আসছে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। যে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রথমে যে দেখেন এখানে একটা টিক মার্ক অপশন আছে, টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে যে উপরে দেখেন মেটামাক্স অপশন আছে, মেটামাক্সে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনার কাছে যেই টোকেনটা আছে এখানে উপরে আপনার যেই টোকেনটা আছে সেটা দিবেন। ধরেন আপনি বিএনবি আনছেন, তো বিএনবি সিলেক্ট করে দিবেন। আর নিচে আপনি ধরেন ইউএসডিটি করবেন, ঠিক আছে। বিএনবি থেকে আপনি ইউএসডিটি করবেন, তো ইউএসডিটি লিখে সার্চ করে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি $10 অথবা $20 যত আপনি পারেন তত আপনি অ্যামাউন্ট এখানে কি করবেন, সোয়াপ করে নেবেন। আচ্ছা তো সোয়াপের কাজটা গেল। তো এরপর আমি আরেকটা দেখাই, সেটা হলো আমাদের এখানে যেই আরেকটা টাস্ক ছিল সেটা আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা দেখেন সোয়াপেরটা কমপ্লিট হওয়ার পর আপনি যে লিকুইডিটি অপশন যেটা আছে সেটাতে আবার এই যে গো অপশন আছে, গোতে ক্লিক করে দেবেন। এখানে লিখে দিছে দেখেন আপনাকে ইউএসডিসি টু ইউএসডিটিতে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার লিকুইডিটিটা অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবেন। তো আপনি এখান থেকে একটা কাজ করবেন, সেটা হলো কি আপনি এখান থেকে ধরেন বিএনবি আনছেন, বিএনবিটা আপনি কি করবেন ইউএসডিসিতে সোয়াপ করে নেবেন $10 প্লাস, ঠিক আছে। $10 প্লাস আপনি এখান থেকে সোয়াপ করে নেবেন। যদি এটা করেন তাহলে আপনার জন্য সুবিধা কি দেখেন, এখানে আপনাকে কি বলছে, এখানে বলছে যে আপনাকে ইউএসডিসি থেকে ইউএসডিটিতে লিকুইডিটি অ্যাড করতে বলছে। তো সেই জন্য আপনি ইউএসডিটিটা দিয়ে কি করতে পারবেন, এখান থেকে লিকুইডিটিটা অ্যাড করতে পারেন। এর জন্য গো অপশন আছে, গোতে ক্লিক করে দেবেন। প্রথমে গোতে ক্লিক করার পর তারপর আপনাকে এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে ইউএসডিটি দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। ইউএসডিটি দিয়ে ইউএসডিসি এটাতে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে যখন আপনি সোয়াপ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, ধরেন আপনি বিএনবি আনছেন, এখানে বিএনবি নিয়ে আসলেন, ঠিক আছে। বিএনবি ধরেন আপনি $12 নিয়ে আসলেন, $12 বিএনবি আনলেন, আনার পর আপনি কি করলেন, এখানে $11 পরিমাণ আপনি ইউএসডিটি করে নেবেন। $1 আপনি ফি হিসেবে রেখে দিবেন বিএনবি, ঠিক আছে। কারণ এখানে সোয়াপ করার জন্য আপনি বিএনবি ফিটা লাগবে। বিএনবিটা আপনি উইথড্র করবেন না, আমি বারবার করে বলতেছি, নাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। প্রবলেম বলতে আপনি পরে উইথড্র করতে গেলে আবার আপনাকে ডিপোজিট করতে হবে বিএনবি, সেই জন্য বলতেছি। তো বিএনবি নেটওয়ার্কে আপনি কি করবেন, এই বিএনবি ডিপোজিট করবেন। বিএনবি ডিপোজিট করার পর সোয়াপ করবেন ইউএসডিটিতে, ঠিক আছে। $11 পরিমাণ আপনি সোয়াপ করবেন, তাহলে আপনার সোয়াপের মিশনটা কমপ্লিট হয়ে গেল।
এবার আপনি লিকুইডিটিটা অ্যাড করবেন, ঠিক আছে? লিকুইডিটি অ্যাড করার জন্য $11 আপনি যেটা করলেন সেটা দিয়ে আপনি এখানে লিকুইডিটি অ্যাড করবেন। এর জন্য গো অপশন আছে, গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করার পর আপনার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। ধরেন আপনি এখানে আপনাকে বলছে মিনিমাম $10, তো আপনি কি করবেন, $11 দিয়ে এখানে আপনি কি করবেন, লিকুইডিটিটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এখানে এই যে লিকুইডিটি অ্যান্ড স্টেক এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? বাস কাজ হলো এতটুকু। এটা করে দিবেন, এখানে আপনার কিছু সামান্য ফি যাবে, ফিগুলা গিয়ে আপনার কাজটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তা আপনি চাইলে এটা, আচ্ছা অনেকে বুঝবেন না, তো আমি করে দেখাই লাইভে, ঠিক আছে? এটা আপনার জন্য সুবিধা হবে। আমি দাঁড়ান প্রথমে সফটটা কমপ্লিট করে নেই, তারপর আপনাদের লাইভে দেখাই। আচ্ছা আমার কিন্তু ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু বেশি পরিমাণ করলাম। তো এখানে কিভাবে করতে হবে সেটা এখন আমি আবার দেখিয়ে দিই। প্রথমে আপনার অ্যাপে চলে আসবেন, অ্যাপে আসার পর নোটিফিকেশনে যাবেন, আবার প্রথম থেকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? যাতে প্রবলেম না হয় আপনাদের। এখানে আসার পর অ্যানাউন্সমেন্টে যাবেন, অ্যানাউন্সমেন্টে যাওয়ার পর আপনাকে মূলত ওয়েব থ্রি ওয়ালেটের এয়ারড্রপ যেটা আছে এটাতে সিলেক্ট করতে হবে। এটা খুঁজে নেবেন, অনেক সময় দেখবেন এটা নিচের দিকে চলে যাবে, এটা আপনাকে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে যে গ্র্যাব ইউর শেয়ার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে, এটা এখানে একটু ওয়েট করবেন। এখানে লগ ইন কমপ্লিট হওয়ার পরে যে জয়েন ক্যাম্পেইন এটা তাকে ক্লিক করে দেবেন প্রথমবার যখন করবেন, তারপরে সবে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা ক্লিক না করলে যদি এটাতে করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না, মাথায় রাখবেন এটা। তো এখানে আসার পর দেখেন এখানে কি করবেন, এই যে সোয়াপ করতে হবে প্রথমে আপনাকে। সোয়াপ করার জন্য যে গো অপশন আছে গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? তো এরকম আসার পর প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু বিএনবি ডিপোজিট করছেন এখানে, তো প্রথম অপশনে আপনি কি করবেন, এখানে বিএনবি লিখে বিএনবিতে ক্লিক করে দিবেন আর নিচে দিবেন ইউএসডিসি। আমি বারবার করে বলতেছি ইউএসডিসি, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কি করবেন, আপনি কত ডলার পরিমাণ আপনি এখানে করতে চাচ্ছেন, সব ম্যাক্স দিবেন না, এখানে আপনার কিছু আপনি রেখে দিবেন, ঠিক আছে? এই জন্য আমি কি করতেছি, এখান থেকে প্রায় আমার $11 পরিমাণ আমি করি, যাতে আমার এখান থেকে সম্পূর্ণটা কমপ্লিট হয়, ঠিক আছে? তো আমি বরাবর $10 থেকে $11 পরিমাণ এখানে করার ট্রাই করি। এভাবে আপনি দেখবেন এখানে শো করবে কত হবে, ঠিক আছে? তো আমার $10 পরিমাণ আমি করতেছি। তো করে আমি যে সোয়াপ অপশন আছে, সোয়াপ বিএনবি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আপনার মূলত এখান থেকে অ্যাপ্রুভ চাইবে, তো কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখান থেকে আপনার 2FA ভেরিফিকেশনটা চাইবে, প্রথমে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিয়ে আপনার 2FA ভেরিফিকেশন যেটা চাইবে সেটা আপনি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন। তো দেখেন আমি কোডটা দিয়ে দেওয়ার পর আমার এখন বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? অ্যাপ্রুভ হওয়ার পরে যে ডান অপশন আছে ডানে ক্লিক করে দিবেন। এখানে দুইবার ক্লিক করতে হয়, প্রথমে অ্যাপ্রুভ করতে হয়, তারপরে মূলত আপনাকে সোয়াপ করতে হয়, ঠিক আছে? দুইবার করতে হয়। তো দুইবার করার পর দেখেন এখানে কিন্তু আমার বিএনবিটা ইউএসডিসি হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো, ব্যাক আসার জন্য ক্রস বাটন আছে উপরে, এটাতে ক্লিক করে দিবেন। এখন কি করবেন, এই যে লিকুইডিটি অপশন আছে লিকুইডিটিতে চলে আসবেন, এখানে গোতে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে লিকুইডিটি যারা যারা অ্যাড করবেন, ঠিক আছে, তাদের জন্য একটু দুঃসংবাদ আছে। দুঃসংবাদটাকে আমি একটু বলি। দুঃসংবাদ বলতে যাদের ফান্ড কম তাদের জন্য একটু প্রবলেম হবে। তো প্রবলেমটা আমি একটু ডিটেলসে বলি, শুনেন। আপনি যদি লিকুইডিটি অ্যাড করতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো যে আপনাকে প্রথমত আপনি এখানে বিএনবি ফিটা তো অবশ্যই রাখবেন $1। এরপর আপনি মিনিমাম $13 থেকে $14 অথবা $15 পরিমাণ আপনি ইউএসডিটি নেবেন, এবং ইউএসডিসিও সেম 13 থেকে 14 কিংবা $15 মতো আপনি ইউএসডিসিও নেবেন, ঠিক আছে? নিয়ে রাখবেন। রাখার পর আপনি কি করবেন, এই যে লিকুইডিটি অ্যাড যেটা আছে, অর্থাৎ এই যে এখানে চলে আসবেন, প্রথম থেকে দেখাই। এখানে আসবেন, লিকুইডিটি এখানে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি একটু দেখাই, আমি এতক্ষণ ট্রাই করছি, এটা হচ্ছিল না, ঠিক আছে? আমি শুধুমাত্র $10 দিয়ে ট্রাই করলাম, হয় না। তো লিকুইডিটি অ্যাড করার নিয়মটা দেখেন। লিকুইডিটি অ্যাড করার নিয়ম হলো আপনি ইউএসডিটি থেকে ইউএসডিসি করবেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম হলো, আপনি ইউএসডিটি যত করবেন, অর্থাৎ এখানে যত অ্যামাউন্ট লিখবেন আপনাকে ইউএসডিসিও সেম অ্যামাউন্ট এখানে থাকতে হবে। তো ধরেন আমি এখানে $11 করব, ঠিক আছে? অথবা $12 করব, ঠিক আছে? তো $12 করব, তো আমার এখানে দেখাচ্ছে দেখেন, আমি যদি $12 করি তাহলে আমার এখানে 9.57 দেখাচ্ছে। আমি একটু বাড়িয়ে দিব, 13 দিব, ঠিক আছে? যাতে আমার এখানে 10 হয়। তো $13 দিলাম, তো দেখেন আমার কিন্তু 10 হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে কি করতে হবে, যে অ্যাড লিকুইডিটি দেখেন আমার থেকে $13 এটাও কাটবে, এখান থেকে $10.37 যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু কাটবে, ঠিক আছে? দুটোটাই কিন্তু কেটে নিবে। কাটার পর এটা আবার চলে যাবেন, এটা আপনার থেকে যাবে, ঠিক আছে? তো এই যে নিচে দেখেন অ্যাড লিকুইডিটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করতে হবে, ভেরিফাই টোকেন এটাতে ক্লিক করবেন। ভেরিফাই টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর
এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এই যে দেখেন অ্যাপ্রুভ অপশন আছে, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভটা দিয়ে দিবেন। তারপরে মনে হয় আপনার হ্যাঁ আপনার 2FA ভেরিফিকেশন কোডটা চাইবে, কোডটা দিয়ে দিবেন। তো দেখেন এরপরে অ্যাপ্রুভটা কমপ্লিট হওয়ার পর আপনাকে এখান থেকে মূলত আবার এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে এটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তারপরে অ্যাপ্রুভে ক্লিক করবেন, আবার আপনার কাছে একটা কোড আসবে, কোডটা দিয়ে দিবেন। কোড আসবে বলতে আপনার যদি 2FA বাইন্ড করা থাকে 2FA তে যে কোডটা থাকবে সেটা দিতে হবে আর কি। ঠিক আছে, তারপরে যে কনফার্ম অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার এখানে কনফার্মটা হতে একটু সময় নেবে, তো কনফার্মে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এতটুকু হলো কাজ। আবার কোড আসবে, কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়া হয়ে গেলে তো দেখেন আপনার এখান থেকে কিন্তু হয়ে যাওয়ার কথা। কি বলতেছে আবার আমার মনে হয় বিএনবি ফি চলে গেছে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি চেক করে। আচ্ছা এখানে দেখেন ওরা বলতেছে বিএনবি ফি লাগবে প্রায় $1.22 মতো, তো আপনাকে এটা দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু বিএনবি ডিপোজিট করে নেই, তারপর এটা কমপ্লিট করে নিই। তো অবশ্যই আমি বলছিলাম $1, এখন তাহলে আপনারা $2 পরিমাণ আপনাকে বিএনবি রাখতে হবে। ঠিক আছে, যদি আপনারা লিকুইডিটি অ্যাডটা করেন, আর যারা করতে পারবেন না তারা তো স্কিপ করবেন লিকুইডিটি অ্যাড করে, আপনারা জাস্ট সোয়াপটা করেই আপনি ব্যালেন্সটা উইথড্র করে নিয়ে ফেলবেন। আমি উইথড্র সহ দেখাই দিব, সমস্যা নেই। তো আমি এটা কমপ্লিট করে নেই, তারপর আপনাদের দেখাই। আচ্ছা দেখেন আমি আরও $1 এখানে ডিপোজিট করে নিলাম। তো এখন আমি সবটা কমপ্লিট করব। তো জিনিসগুলো মাথায় রাখবেন, আমি কিন্তু সবগুলো ডিটেলস দেখাই দিচ্ছি, তো যাতে আপনাদের প্রবলেম না হয়। ঠিক আছে, তো অ্যাড লিকুইডিটিতে আমি ক্লিক করি, তো আমার কিন্তু এখান থেকে কনফার্ম অ্যামাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে হয় আপনার কোড আসবে সম্ভবত। কনফার্মে ক্লিক করি, কেন আপনাকে একটু ফি দিতে হবে, ফি না দিলে কিন্তু হবে না। তো দেখেন আমার কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। তো এখানে একটু ওয়েট করি, তো দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো ডান এটাতে ক্লিক করে দিব। তো এতটুকু হলো কাজ। এখানে আপনার লিকুইডিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখেন আমার এখান থেকে দেখাচ্ছে আমি যত ডলার এখানে লিকুইডিটি লাগাইছি সম্পূর্ণটা এখানে শো করতেছে $23.34। এটা আমার কিন্তু এখানে সম্পূর্ণটা শো করতেছে। ঠিক আছে, এটা যদি স্টেবল কয়েন আপনার সমস্যা নেই এখানে থাকলেও, তবে মাথায় রাখবেন আপনি ওয়েব3 ওয়ালেট যেটা দিয়ে আপনি কাজ করতেছেন সেটার একটা আপনার স্ক্রিনশট আছে, অর্থাৎ কিউআর কোড আছে। কিউআর কোডটা অবশ্যই সেভ করে রাখবেন, ওটা ছাড়া কিন্তু আপনি ওয়ালেটটা ব্যাক পাবেন না, এটা জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এতটুকু হলো কাজ, সবাই এভাবে করে নেবেন। তো কয়েকটা জিনিস মাথায় রাখবেন, দেখেন আমি আবার বুঝাই দিই জিনিসটা প্রথম থেকে আপনাদের। এখানে আপনার কাজ করার জন্য আপনার কী কী লাগতেছে দেখেন। আপনি মিনিমাম আপনাকে আমি বলবো যে আপনি মিনিমাম $13 থেকে $14 আপনি ইউএসডিটি রাখবেন, আর ইউএসডিসি রাখবেন মিনিমাম আপনি সেম আপনার প্রায় $10 কিংবা $11 রাখলে হয়ে যাবে। ঠিক আছে, ইউএসডিসি কিন্তু বেশি লাগে নাই। আপনার মিনিমাম আপনি $12 থেকে $13 ইউএসডিসিও রাখবেন, কমপক্ষে $11-12 হলে হবে। তাহলে দেখেন হিসাব করে দিয়ে আমি $13 ইউএসডিটি আর ধরেন $13 ইউএসডিসি বিএনবি রাখবেন মিনিমাম $2 থেকে $3, যাতে আপনার দ্বিতীয়বার আর আনতে না হয়। ঠিক আছে, $2 থেকে $3 রাখবেন। তাহলে টোটাল কত হচ্ছে 26, আর আপনার 3-এ প্রায় ধরেন না $30 টোটাল। টোটাল আপনার $30 কিন্তু আপনার লাগবে এখানে যদি আপনি লিকুইডিটি অ্যাড সহ করতে চান। আর যদি বলেন যে না আমি শুধু সোয়াপটা করব, সোয়াপের যে রিওয়ার্ড আছে সেটাতে আমি জয়েন করব, সেটা করতে পারেন। সেটাতে সামান্য কিছু ফি যাবে, 30 থেকে 40 সেন্টের মতো ফি হয়তো বা যাবে, সেটাতে আপনি জয়েন করতে পারবেন। আপনি মিনিমাম এখানে 12 থেকে 13 ডিপোজিট করবেন ইউএসডিটি। ঠিক আছে, ইউএসডিটি $12 থেকে $13 ডিপোজিট করবেন, আর $1 পরিমাণ বিএনবি ডিপোজিট করবেন, করে একটা সোয়াপ করবেন বিএনবি থেকে ইউএসডিটি অথবা ইউএসডি থেকে বিএনবি করে আপনি বিএনবিটা আবার উইথড্র করে নিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, দুইটা অপশন আছে, মানে দুইটা বলতে এখানে ওরা বলে দিছে কোন টোকেন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আছে, আপনি ডিটেলসটা দেখে নিতে পারবেন। এখন আপনি ইনস্ট্যান্ট গিয়ে লিকুইডিটি যেটা অ্যাড করছিলেন সেটা আপনি গিয়ে কি করতে পারবেন এখনই, সেটা আপনি লিকুইডিটিটা ক্লোজ করে দিতে পারবেন। তো আমি দেখাই কিভাবে ক্লোজ করবেন। এখানে আসবেন, এখানে আসার পর আচ্ছা তো দেখেন আনস্টিক করতে গেলে আপনাকে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যখন স্টিক করবেন, স্টিক করার পর আপনি এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর দেখবেন এখানে আপনার ব্যালেন্সগুলো শো করবে। যে দেখেন আপনার ব্যালেন্স সবগুলো শো করতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি কি করতে হবে, যেটা এই টোকেনটা আপনাকে স্টিক করতে হবে আবার। ঠিক আছে, তো রিমুভ লিকুইডিটিতে ক্লিক করার আগে আপনাকে কি করতে হবে, স্টিক এলপি টোকেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখেন একটা পার্সেন্ট আছে, এই যেটা এটা আপনি 100% করে দিবেন। ঠিক আছে, এটাতে আপনি 100% একদম 100% করে দিবেন। করার পরে যে কনফার্মেশন আছে কনফার্মে ক্লিক করবেন, তারপর অ্যাপ্রুভে ক্লিক করবেন। আপনার
2FA ভেরিফিকেশন কোডটা চাইবে, কোডটা দিয়ে দিবেন। কনফার্ম করার পর 2FA ভেরিফিকেশন কোড চাইবে, কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর স্টেক আছে, স্টেকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আবার এখান থেকে কনফার্ম করে দিবেন প্রথমে। কনফার্ম করার পর আবার আপনার থেকে একটা ফি 2FA ভেরিফিকেশন কোড চাইবে, কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো দেখেন এখান থেকে সাবমিট হয়ে গেছে, ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এতটুকু করার পর এখন আপনাকে কি করতে হবে, আনস্টেক করতে হবে। আনস্টেক করার জন্য কি করবেন দেখেন, এখন আনস্টেক করার জন্য যে দেখেন ম্যানেজ অপশন আছে, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এই যে আনস্টেক অ্যান্ড লিকুইডিটি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে এটা আপনি 100% করে দিবেন, একদম পুরোটা 100% করে দিবেন। করে দিয়ে যে কনফার্ম অপশন আছে, কনফার্মে ক্লিক করবেন, তারপরে আনস্টেকে ক্লিক করবেন। আনস্টেকে ক্লিক করার পর আবার একটা কনফার্মেশন আসবে, তো কনফার্মেশনটা প্রথমে দিয়ে দিবেন। তো কনফার্মেশনটা কমপ্লিট হওয়ার পর একটু ওয়েট করবেন। এরপর দেখেন এখানে সব কিছু দেখবেন, দেখে কনফার্ম অ্যামাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে কনফার্ম আসবে আবার। তো কনফার্মটা দিয়ে দিবেন প্রথমে, এরপর এটা কনফার্ম হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এখানে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, ডানে ক্লিক করে দিবেন। তো ইনস্ট্যান্ট আপনার যে ব্যালেন্সটা আছে এটা আপনার এখান থেকে আনস্টেক হয়ে আপনার ওয়ালেটে চলে আসবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। এতটুকু হলো কাজ। তো আপনার ব্যালেন্সটা আপনি আবার আপনার ওয়েব3 ওয়ালেটে গেলে আপনি আবার চেক করতে পারবেন। এই যে দেখেন আমার ব্যালেন্স সবগুলা কিন্তু ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে চলে আসছে, ঠিক আছে। আমার ব্যালেন্স কিন্তু সবগুলো চলে আসছে। আচ্ছা এতটুকু করবেন, এতটুকু করার পর আপনি কি করবেন, এই যে দেখেন টাস্কের নিচে এখানে আছে, দেখেন এই যে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস, ঠিক আছে। এটাতে সে একবার রিফ্রেশ দিবেন, এখানে আপনাকে বলে দিবে যে আপনার টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। তো দেখেন কমপ্লিটেড দেখাচ্ছে, ঠিক আছে, দুটোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার কিন্তু ফি যাবে, আমি বারবার বলে দিই, $2 থেকে প্রায় $2.5 পরিমাণ আপনার এখান থেকে ফি যাবে, এরকম আপনার ফি যাবে, কনফার্ম যাবে। এটা আপনাকে ফিটা দিয়েই মূলত এখানে জয়েন করতে হবে। রিওয়ার্ড পুল কিন্তু বেশি, এরা বলতেছে কনফার্ম আপনি মিনিমাম $50, ঠিক আছে। কনফার্ম আপনি $50 পাবেন যদি আপনি উইন হয়ে যান এখান থেকে, বুঝতে পারছি। এখন ওরা কোন হিসাব করে দিবে সেটা আমি জানি না। তো যারা যারা করতে পারবেন দুটোটা করে নেবেন। তো দুটোটা করার জন্য মিনিমাম আপনার থেকে $30 থেকে $35 মতো লাগবে এখানে জয়েন করার জন্য, জিনিসটা মাথায় রাখবেন সবাই। তো এইভাবে কাজগুলো করে নেবেন। এই আর কি সম্পূর্ণ ডিটেলসটা আশা করি বুঝাইতে পারছি। আর এখান থেকে উইথড্র করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই ওয়েব3 ওয়ালেট থেকে উইথড্র করার সময় খেয়াল রাখবেন বিএনবিটা আগে উইথড্র করবেন না, প্রথমে ইউএসডিটিটা উইথড্র করবেন, তারপর ইউএসডিসিটা উইথড্র করবেন, তারপরে মূলত বিএনবিটা উইথড্র করবেন। বুঝতে পারছেন? কারণ এগুলো উইথড্র করতে আপনার বিএনবি ফি লাগবে, এই জিনিসটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনার আবার বিএনবি ফিটা আবার ডিপোজিট করে তারপর উইথড্র করতে হবে। তো এই ছিল আর কি সম্পূর্ণ ডিটেলসটা, একদম ডিটেলস আমি স্টেক করাও দেখিয়ে দিলাম, সরি লিকুইডিটি অ্যাড করাও দেখিয়ে দিলাম, সোয়াপ করাও দেখিয়ে দিলাম, আনস্টেক করাও দেখিয়ে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম। তো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো এভাবে সবাই একদম ডিটেলসটা ভালো করে যারা যারা দেখছেন সবাই আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত আপনি কাজটা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।